ফের এসআইআরের অতিরিক্ত কাজের চাপেই মৃত্যু হল চোপড়ার এক বিএলও কর্মীর। এমনই অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের দেবীঝড়া এলাকায়। মৃতের নাম বিপিন টোপ্পো, ৪৫। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করলে বিপিন টোপ্পোকে পরিবারের সদস্যরা দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পেশায় তিনি দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি ৭৮ নম্বর কাজীগছ বুথের বিএলও হিসাবে দায়িত্বে ছিলেন তিনি। পরিবারের সদস্যদের অভিযোগ, এসআইআরের অতিরিক্ত কাজের চাপে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন বিপিনবাবু। সেই কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে এদিন সন্ধ্যায় মৃতের বাড়িতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। সকালে তো উঠলো, তা নিজেই জল টল খেলো গরম করে। তারপরে আমি ঘুমাচ্ছিলাম, ও তো আগে উঠলো, ঘুমাচ্ছিল, আমাকে দরজা খুলে এরকম করতো, তা আমি বুঝতে পারলাম না। তা আমি উঠলাম, তারপরে আমিও পেশাব করলাম, পেশাব করার তারপরে আমি কাপড় গুছানো গিয়েছিলাম, তো ভিতরে ঢুকলো না। কাপড় গুছানোর পরও আমি জল খাওয়ার জন্য বেরোচ্ছি, তবে কখন ঢুকলো এটা আপনার নামকে হঠাৎ করে ওর কি হয়েছে তেমন কেমন। তারপর হাসপাতালে নিয়ে গেছিলেন? হাসপাতাল নিয়ে যান ইসলামপুর। তারপর ওখানে যাওয়ার সময় রাস্তায় মারা গেছে। তারপর ওখান থেকে পোস্টমর্টম হয়েছে। আপনার নাম? রেশমা টপ্পো। প্রেশার ছিল, বিএলওর ডিউটি যখন থেকে পড়ছে তখন প্রথমে তো ঠিকঠাক ছিল, পরে এই যে কালকের পর থেকে কালকে ডেকে ওকে বলেছে কি সেই ব্যাপারে তো আমাদেরকে শুধু অল্প কিছু বলেছে, তারপরে আর কিছুই বলেনি। কালকে কি বিডিও অফিসে ডাকছিল? বলতে পারবো না, বিডিও অফিসে যাচ্ছিল না কোথায়। তো আজকে কি হয়েছিল সকালে? সকালে না, ও তো শক হয়ে গেছে। আচ্ছা, বাইরে ওরা কেউ রটিয়েছে, এমনি গলা টলার রশি দিয়েছিল না? মানে হার্ট অ্যাটাকই? মাথায় খুব প্রেশার ছিল, চাপ ছিল। কি হবে আপনার? আমার দাদা। আপন দাদা তো? কি নাম? আপন দাদা আমার। কি নাম আমার না আপনার দাদার? বিপিন টপ্পু। আপনার নাম দিদি? অনুপা টপ্পু। ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনে আমাদেরকে ফোন করে এখানে পাঠিয়েছেন। দেবীজোড়া গ্রামটার নাম। আমার সাথে আমাদের এখানকার এমএলএ, লোকাল এমএলএ হামিদুর রহমান সাহেব আছেন, আর আমাদের ডিপিএসসির চেয়ারম্যান নাজিম সাহেব আছেন। তারপরে আমাদের এমআইসি, অনারেবল এমআইসি এডুকেশন ব্রাত্য বসু সাহেব আমাকে ফোন করেছিলেন যে আপনি যান ওখানে, কেন আজকে সেম ঘটনা আমার ব্লকে ঘটেছে। ওটাতে আমি গেছিলাম। ওনার নাম ছিল আবুল মোতালিব, ইনার নাম দেবীজোড়াতে আছে বিপিন টপ্পু। হ্যাঁ, আর সব থেকে মারাত্মক ব্যাপার এখানে, ওনার বউ এক্সপেক্টেড আছে 18 ফেব্রুয়ারিতে। এর থেকে আর বেশি হতে পারে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে লোকটা অত ভালো শিক্ষক, তারপরে এসআইআর কাজটা অত ভালো হিসাবে করেছে, যখনই ও বারবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে লোকগুলো, বিএলও গুলো বারবার যে অ্যাপসটাকে এডিট আর ডিলিট করাচ্ছে এটা নিয়ে সবকটাই বিএলও, আমাদের বিডিও, সুপারভাইজার সবাই প্যানিক হয়ে যাচ্ছে, সবাই শক হয়ে যাচ্ছে যে বারবার কেন এটা হচ্ছে। ওরা কি চায়? চয়েসের মতো ভোট তো করে নিয়েছে, ওদের চয়েসে কে ভোট হবে, কে ভোট দিবে ওদেরকে? ওরা বিহারে করেছে, হরিয়ানাতে করেছে, তারপরে মধ্যপ্রদেশে করেছে। এই স্টেটে এগুলো চলে না। ও জানি না জ্ঞানেশজি, জানি না মোদিজি, অমিত শাহজি, এই স্টেটটা কোন স্টেট। এটা এই স্টেটের নাম হলো পশ্চিম বাংলা, যেখানে আমাদের সবকটা লোক বুদ্ধিজীবী শিক্ষিত। আজকে আমরা শক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম এনার বিপিন টপ্পুর মৃত্যুটা দেখে। তিনি মারা গেলেন, এটা শকিং এর বার্তাতে। তারপরে এর আগে আজকে আমার গোয়ালপুরে একটা মারা গেছে সুসাইড পয়জন খেয়ে। এর আগে এক সপ্তাহ আগে অনিল সিংহ মারা গেল গোয়ালপুরে। 3টা মৃত্যু আমি দেখলাম আমার চোখে।
কি আশ্বস্ত করলেন আজকে পরিবার? আমরা পরিবারকে বললাম কেউ ডাইন হার্নেসে ওনার বউর চাকরি, যার জন্য ডিপিএসসি চেয়ারম্যানকে আমি আমার বৃহত্তদার সঙ্গে কথা হলো, বৃহত্তদা বললেন যা আপনি লিখে পাঠাবেন আমরা করবো, করার চেষ্টা করব। তারপর উনি প্রেগনেন্ট আছেন, ওনার যতগুলো চিকিৎসার যা হবে আমরা খরচা করব। আমি এমএলএ সাহেব ব্যবস্থা নেবেন আপনারা? তো একাধিক ঘটনা ঘটছে, আপনারা এফআইআর করছেন না কেন? সেটা সবথেকে বড়। এফআইআর তো আমি করতে পারবো না, এফআইআর পরিবার করবে। পরিবার তো ভয়ভীত আছে। একটা পরিবার কালকে এডিসিবিএ পাঠিয়ে দিবে, পরশু আইটি পাঠিয়ে দিবে। আপনি দেখছেন না, একটা জাজ যদি আপনি মনে রং করছেন যে বিজেপি নির্যাতনে নেমেছে, মানুষকে নির্যাতন করছে? মানুষকে মারছে, শুধু নির্যাতন না, এই মানুষ মারা সরকার। আপনারা জানেন ডিমনিটাইজেশনে কত লোক মারা গেছিল? 100 লোক মারা গেছিল। তারপরে জিএসসিতে কত লোক মারা গেছিল? 100 থেকে বেশি মারা গেছিল। এনআরসি সিএতে কত লোক মারা গেছিল? 1000 থেকে বেশি লোক মারা গেছিল। তারপর কৃষক আইন আসলো, ওটাতে 1000 থেকে বেশি লোক মারা গেছিল। ওয়াকাফ আইন নিয়ে আসলো, ওটা তো 1000 লোক থেকে বেশি মারা গেল। আবার আজকে এসআই নিয়ে আসছে। আমাদের পশ্চিম বাংলাতে 50 জন থেকে উপর বিএলও আবার সাধারণ মানুষ সুসাইড করে নিল। কিছু মানুষ হতাশ হয় ডিপ্রেশনে চলে গেছে, কিছু মানুষ হতাশ হয় অজ্ঞান হয়ে পড়ে আছে, কিছু মানুষ পাগলের মধ্যে ঘুরছে। এটার জন্য কি আমরা লোক ভোট দেয় সুখ পাওয়ার জন্য, লোক ভোট দেয় আরাম পাওয়ার জন্য, লোক ভোট দেয় বেনিফিট পাওয়ার জন্য, লোক ভোট দেয় সেফটি সিকিউরিটির জন্য। এই সরকার জবে থেকে এসছে, আগে তো হিন্দু মুসলিমের কার্ড খুলতো, ও কার্ডটা চলছে না এখন। লোক শুনে শুনে কানগুলো ওর পেকে গেছে, এবার ভোট চুরি করার একটা ধান্দা করেছে। কার দ্বারায়? ইসিআইয়ের দ্বারায়। আর ইসিআই একটা লোক এরকম অপাদত কি বলবো ইনএফিসিয়েন্ট লোককে বসাইছে ওই চেয়ারে, যেটা না কিছু জানে না জ্ঞান আছে। ওর নাম তো জ্ঞানেশ না রাখে অজ্ঞানেশ রাখা ওর দরকার ছিল। আমাদের একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে যে আমাদের চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলে দেবঝোড়ার বিপিন টপ্পো নামে একজন বিএলও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট টিচার বালাবাড়ির। উনি আজকে সকালে উনি মারা গেছেন এবং ওনার পরিবারের অভিযোগ এবং যেটা জানতে পারলাম যে এসআইআরের খুব চাপ ছিল ওনার উপরে, কারণ ওনার যে পার্টটা দিয়েছিল কাজীগঞ্জ এপিএস, সেখানে 1400-র উপর ভোটার ছিল এবং এসআইআর উনি করেছে, তখন থেকেই চাপে ছিল। তারপরেও আবার এখন দেখা যাচ্ছে যে আবার এই যাদেরকে নোটিশ হয়েছে এটাও প্রায় 150-র উপরে নোটিশ হয়েছে। আর বিভিন্ন সময় দেখছে যে ওটাকে আপলোড করছে, আবার ওটাকে ডিলিট হয়ে যাচ্ছে। এসব ডিপ্রেশনে চলে গেছিলো এবং এই ডিপ্রেশনের কারণেই কিন্তু ওনার আজকে মৃত্যু আজকে হয়েছে। এবং কেন্দ্রীয় সরকার আজকে যেভাবে আজকে এসআইআর আমাদের জোর করে আমাদের পশ্চিমবাংলায় চাপিয়ে দিয়েছে এবং মাস্টার থেকে শুরু করে এবং যারা বিডিও অফিসের স্টাফ আছে সমস্ত আপনার এআরও বলেন বা যারাই আজকে ইলেকশনের আজকে যারা কাজে যুক্ত আছে তারা কিন্তু আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম আজকে চালু করছে নিয়ম। এই বিভ্রান্তির কারণেই এবং ডিপ্রেশনের কারণেই কিন্তু আজকে এই মৃত্যু হয়েছে। এখন মন্ত্রী বললেন যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা ওনাদের দেওয়া হবে এবং তার সাথে সাথে ওনার পরিবারের একজনকে চাকরিও দিবে। সেটাও আজকে মন্ত্রী সাহেবও আসছিলেন এখানে, আমাদের বিধায়ক সাহেবও আসছিলেন এবং ডিপিএসসির যে চেয়ারম্যান সাহেব উনিও এখানে আসছিলেন। ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে ওনার পরিবারের চাকরি হবে। তার সাথে সাথে এবং ওনার যে বিপিন টপ্পো যে মারা গেলেন ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা আছেন এবং তার সমস্ত খরচ আজকে আমাদের মন্ত্রী সাহেব বললেন যে আমরা বহন করব এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেন। দলগতভাবে কি দেখুন আন্দোলন তো বিভিন্ন যে আপনার হচ্ছে, আপনারা দেখছেন যে আজকে কলকাতাতে ধর্নাও চলছে, আজকে বিএলওরা আজকে ধর্না চলছে, এর বিরুদ্ধে তো চলছে। তাই আপনারা তো জানেন যে আজকে তান্ত্রিক যে সরকার চলছে, আমরা আন্দোলন করছি। ঠিক আছে।